আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের স্মার্ট ডিভাইস যেন এখন অবিচ্ছেদ্য অংশ। এই ডিভাইসগুলো নিয়েই কিছু বিভ্রান্তি প্রচলিত রয়েছে। সেই সব বিভ্রান্তি নিয়েই আজকের আয়োজন। ক্যামেরা খারাপ হয় যেসব কারণে। অনেকের ধারণা, নতুন মডেলের ফোন এলে নির্মাতা সফটওয়্যার আপডেটে তাগিদ দিয়ে পুরনো মডেলের ফোনের ক্যামেরা খারাপ করে দেন। অভিযোগটা ঢালাওভাবে সত্য নয়। স্মার্টফোনের ক্যামেরার ৮০% প্লাস্টিক পদার্থ ও উপাদানে নির্মিত। ঋতু বদলের সঙ্গে রোদ, বৃষ্টির তাপে ক্যামেরার প্লাস্টিকের কয়েকটি অংশের গুণগত মান খারাপ হতে থাকে, যা স্বাভাবিক নিয়মেই হয়। তাই স্মার্টফোন কেনার পর শুরুতে যেমন ছবি পাওয়া যায়, সময়ের ব্যবধানে সেই ছবির দৃশ্যায়ন খারাপ হতে থাকে। রাতভর চার্জের ক্ষতি। সারা রাত ফোন চার্জ দিলে ব্যাটারি খারাপ হয়ে যায়, এমন ধারণা কয়েক বছর আগে সত্যি ছিল। কিন্তু এখনকার স্মার্টফোনের ব্যাটারি, ব্যবহৃত সফটওয়্যার এতটাই মানোন্নত ও স্বয়ংক্রিয় যে পূর্ণ চার্জ হলে ডিভাইসটি নিজে থেকেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আগের সময়ের ব্যাটারি কিন্তু পূর্ণ চার্জ হয়ে যাওয়ার বিষয়টি নির্ধারণ করতে পারত না, তাই নিজের চার্জ থেকে বিচ্ছিন্ন হতে পারত না। ফলে অতিরিক্ত চার্জের কারণে কিছুদিন পর পর ব্যাটারি সমস্যা দেখা দিত। ব্যাকগ্রাউন্ড অ্যাপ কি বন্ধ? চলতি সময়ের সবকটি স্মার্টফোন সত্যিকার অর্থেই স্মার্ট আচরণ করে, মাল্টিটাস্কিং পরিষেবা নিশ্চিত করে। ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে জানে ঠিক কতগুলো অ্যাপ্লিকেশন সচল রাখলে ফোনের ব্যাটারি নিঃশেষ হবে না, বাড়তি চাপ পড়বে না র্যামের উপর। ব্যাকগ্রাউন্ড প্রসেস সঠিকভাবে ব্যবস্থাপনা করার পারদর্শী হিসেবেই এখনকার স্মার্টফোন ডিজাইন করা হয়। যদি ডিভাইসের সবকটি অ্যাপ্লিকেশন বারবার বন্ধ করা হয়, তাহলে পরে সেই অ্যাপ্লিকেশনটা ফের খুলতে গেলে ফোনকে তুলনামূলক বেশি ব্যাটারি খরচ করতে হয়। ব্যাকগ্রাউন্ডে বিল্ট ইন অ্যাপ্লিকেশন না বুঝে বন্ধ করা উচিত নয়। নেটওয়ার্ক আইকন। নিজে ব্যবহৃত স্মার্টফোনের ডান দিকের উপরের কোণে মোবাইল নেটওয়ার্কের আইকন দৃশ্যমান হয়। সেখানে কয়েকটি টাওয়ারের চিহ্ন থাকে। টাওয়ার সংখ্যা বা নেটওয়ার্ক সিগন্যালের লাইন যত বেশি দৃশ্যমান হয়, ফোনের নেটওয়ার্ক সিগন্যাল ততটা জোরালো হয়। কিন্তু সবকটি সিগন্যাল থাকা মানেই কলের মান ভালো হবে বা কল ড্রপ হবে না, এমন ধারণা কিন্তু সঠিক নয়। হতেই পারে নিজের অবস্থানরত এলাকায় নেটওয়ার্ক শক্তিশালী, কিন্তু গুণমান ভালো নয়। সিগন্যাল হয়তো সবটাই আছে, কিন্তু সিগন্যালের চারপাশে গ্রাহক সংখ্যা বেশি থাকার কারণে কলের মান স্বাভাবিকের চেয়ে খারাপ হতে পারে। গরম হলে ব্যাটারি খারাপ হয়। এ ধারণা এখন পুরোপুরি সত্য নয়। ডিভাইসের ক্যামেরা দীর্ঘ সময় সচল রাখতে চার্জে রাখলে বা যদি দীর্ঘ সময় ধরে গেম খেলা হয়, তাহলে ফোন গরম হবে, সেটাই স্বাভাবিক। অবশ্য এতে ফোনের কোনো ক্ষতি হয় না। স্মার্টফোনের সবকটি যন্ত্র এমনভাবে তৈরি যেন সেগুলো ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড অবধি গরম সহ্য করতে পারে। তাপ ৫০ ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি গরম হলে ফোন ব্যবহার কিছুক্ষণ বন্ধ রাখাই শ্রেয়। আইপি রেটিং মানে কি ওয়াটারপ্রুফ? ধারণাটা অনেককে প্রায়ই বিপদে ফেলে, কারণ অনেকের নির্মাতাই পানি, ধুলা, ময়লা প্রবেশে ফোন ক্ষতিগ্রস্ত হলে তার কোনো বিক্রয়োত্তর পরিষেবা দেয় না। আইপি রেটিং ফোনকে পানির হাত থেকে কিছুটা সুরক্ষা দেয়, ধুলাময়লার হাত থেকেও কিছুটা মুক্ত রাখে। কিন্তু সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা তো আছেই। যেমন পানি যদি লবণাক্ত হয়, সেক্ষেত্রে পানি ফোনের ক্ষতি করার সামর্থ্য রাখে। আইপি রেটিং ঘরানার ফোনে পরীক্ষা হয় শুধু বিশুদ্ধ পানিতে। তাই আইপি রেটিংয়ে পুরোপুরি ভরসা না করে ফোনকে যথাসম্ভব পানি ও ধুলাময়লা থেকে নিরাপদ রাখতে হবে। ফাস্ট চার্জিং ক্ষতির কারণ। সময়ের প্রায় সব স্মার্টফোনই ফাস্ট চার্জিং সুবিধা দেয়, কিন্তু তা সব সময় না। ফাস্ট চার্জিং সুবিধা যেসব ফোনে থাকে, ওই ডিভাইসের ব্যাটারি মূলত দুই ভাগে বিভক্ত। ব্যাটারিকে আলাদা আলাদা চার্জ করার ফলে দ্বিগুণ গতিবেগে চার্জ দেওয়া সম্ভব হয়। সেক্ষেত্রে ব্যাটারির স্বাস্থ্যের উপর খুব বেশি প্রভাব পড়ে না। কিন্তু চার্জিং স্পিড যদি ১০০ মিলি অ্যাম্পিয়ারের বেশি হয়, সেক্ষেত্রে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়ার সংখ্যা থাকে।
চার্জ হবে পাওয়ার ব্যাংকে। অনেকেই সহজ হিসাবে অভ্যস্ত। ফোনের ব্যাটারি যদি 5000 মিলি অ্যাম্পিয়ার হয় আর পাওয়ার ব্যাংক যদি 20,000 মিলি অ্যাম্পিয়ার হয়, তখন সাধারণ হিসাবে ধরে নিই ওই পাওয়ার ব্যাংক দিয়ে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিকে অন্তত 4 বার পূর্ণ চার্জ করা যাবে। কিন্তু বাস্তবে 3 বার চার্জ করার পরই পাওয়ার ব্যাংকের ব্যাটারি ফুরিয়ে যায়। পাওয়ার ব্যাংক থেকে তারের মাধ্যমে চার্জ ট্রান্সফার করতে, পাওয়ার ব্যাংকের ভেতরের চিপ চালাতে পাওয়ার ব্যাংকের আলোর প্রয়োজন ছাড়াও কয়েকটি অভ্যন্তরীণ কাজে চার্জ ক্ষয় হয়। সেই অর্থে 20,000 মিলি অ্যাম্পিয়ার ব্যাকআপ পাওয়ার ব্যাংক থেকে নিশ্চিত হয় না। ঠান্ডায় কি ক্ষতি হয়? সন্দেহের কোনো অবকাশ নেই, অতিরিক্ত ঠান্ডা ফোনের স্ক্রিন ও ব্যাটারির উপর বিরূপ প্রভাব ফেলে। তাই যেখানে শূন্যের থেকেও কম তাপমাত্রা, সেখানে ফোন শরীরের কাছাকাছি রাখার অভ্যাস জরুরি। কথা বলার সময় হেডসেট ব্যবহার করাই শ্রেয়। ব্লুটুথ ও ওয়াইফাই। সাধারণে প্রচলিত ধারণা ওয়াইফাই ও ব্লুটুথ চালু রাখলে ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। কিন্তু বর্তমান সময়ের স্মার্টফোনে ব্লুটুথ ও ওয়াইফাই পদ্ধতিতে কোনো অ্যাক্টিভ সংযোগ চালু না থাকলে ব্যাটারির কোনো খরচই হয় না। ওয়াইফাই বা ব্লুটুথ চালু রাখলে কোনো ক্ষতি নেই, যতক্ষণ পর্যন্ত না ফোনের কিছু ফিচার ব্যবহার করা হচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।